এক আটি লাউয়ের শাকের যে পাতা আছে সেই পাতাগুলো একেবারে পাতলা পাতলা ঝুরি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি একটা আলুও আমি পাতলা করে ঝুরি করে কেটে নিয়েছি আর ধুয়ে পানি ঝরিয়ে তারপর এই যে একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন চুলার আঁচটাকে একেবারে হাইয়ে রেখে নেড়েছেড়ে শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই যে লাউ শাকের যে পাতা থাকে এই পাতা কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না, তাই ডাইরেক্ট যদি আপনারা রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু লাউয়ের শাকটা একটু শক্ত টাইপের থাকে আর তিতা একটা ভাব আসে। এই যে দেখেন আমি হাই হিটে প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভাপিয়ে নিয়েছি আর যে অতিরিক্ত পানি বের হয়েছে সেগুলো একটা স্ট্রেনারে ছেঁকে নেব। আর এখন শাকটাকে বাগার দেব, এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল আর 2টা শুকনো মরিচ আমি মাঝখানে ফালি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এরপর একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর রসুনটাকে যখন একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার হয়ে আসছে তখন অ্যাড করে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দিতে হবে লাউ শাকের পাতাগুলো। আর এইভাবে যদি লাউ শাক রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়।